আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি পাতলা পাতলা করতে কি বলবি আর হ্যালো আমরা সকলে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো হবে রত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো হবে রত ক্ষমা করো ধরার যে জান তাকে ধরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা সেদিন কি অবস্থা হবে সেদিন নবীদেরকে ডাকা হবে হে নবী আপনার উম্মতের খবরটা বলেন উম্মতের খবর জিজ্ঞাসা করার জন্য সেদিন নবী আপনাকে ডাকা হবে আজকে একটু হিসাব করে দেখেন নবী কত মায়া করে গেছেন উম্মতেরা নবী কত মায়া করে গেছেন আম্মা জান আয়েশা বলেন প্রায় রাতে নবীজির কান্নার আওয়াজ আমার কানের ভেতরে আসতো এত এত পরিমাণ নবীজি কান্না করেছেন আজিজুম কাজিজিল বিলজাম ফুটন্ত পানি গুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ বের হয় আমি শুনতাম নবীজির ভেতর থেকে ফুটন্ত পানির মতো টকবক টকবক আওয়াজ বের হতো আমি আয়েশা আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর হাবিব মুহাম্মদ
একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদার মধ্যে ফুপা ফুপা অবস্থায় আল্লাহর কাছে অগণিত আগত মেহমান উম্মতের জন্য দোয়া করতেছে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আমার আল্লাহ, আমার উম্মত বলে নবী কান্না করেছে। নবী কিন্তু তোমার মতো আমার মতো গুনাহগারের জন্য অশ্রু ঝরিয়েছেন, হয়রান পেরেশান হলেন। জীবনে কোনদিন একটা সেকেন্ডের জন্য হলেও দেখেন নাই, না দেখে নবী তোমার মতো আমার মতো গুনাহগারের জন্য অশ্রু ঝরিয়েছে। আজকে যদি সেই নবীজির উম্মতের মতো উম্মত হয়ে উঠতে পারি, সেই দিন কাল কিয়ামতের ময়দানে নবী আমাকে আপনাকে চিনবেন, শাফাত করবেন, আর যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। যেই নবীজি আমার মতো আপনার মতো গুনাহগারদেরকে একটা সেকেন্ডের জন্য দেখেন নাই, ওই নবী আমার মতো আপনার মতো গুনাহগারের জন্য না দেখে 24টা ঘন্টা আল্লাহর কাছে অগণিত আগত মেহমানের জন্য আল্লাহুম্মা উম্মতি, উম্মত উম্মত বলে চিৎকার করে আল্লাহর কাছে অগণিত আগত ভাবে আমার মতো আপনার মতো গুনাহগারের জন্য অশ্রু ঝরিয়েছে। আজকে সেই নবীকে কত অপমান, কত অপদস্থ করা হইতেছে, ঠিক কিনা বলেন? যারা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা বাজে উক্তি করে, কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য কটূক্তি করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুলাঙ্গারদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। তো আমার আলোচনার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যদি কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিবেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি ছাত্র জামানে আছি, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। প্রতিভা উপার্জনের জন্য বসলাম আর কি। তো আমরা সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার আলোচনা শেষ করতেছি। তো আলোচনা শেষ করার আগে 2টা মিনিট আমার মামার কাছ থেকে নিব, একটা সঙ্গীত আপনাদের সামনে আমি তুলে ধরবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইকোটা একটু বাড়ায় দেন, ভাষায় দেন, বক্সের সাউন্ড একটু হিট করে দেন, ভাষায় দেন। আকাশ বাতাস সাগর নদী গুণগানে মশগুল নীরবদি, আকাশ বাতাস সাগর নদী গুণগানে মশগুল নীরবদি, দয়ায় দয়ায় ভরে জাহান, দয়ায় দয়ায় ভরে জাহান, অবলিত রয়ে যায় তোমার শান। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ। এই ধরতে
সন্ধানামে দিক দিগন্তে যেদিকে তাকাই এই ধরাতে সন্ধানামে দিক দিগন্তে যেদিকে তাকাই সবখানে তোমারি নিয়ামত পাই নিয়ামতে ভরপুর তোমার ভুবন আল্লাহ ও আল্লাহ আল্লাহ এই ধরাতে সকাল সাদে দিক দিগন্তে যেদিকে তাকাই এই ধরাতে সকাল সাদে দিক দিগন্তে যেদিকে তাকাই সবখানে তোমারি নিয়ামত পাই নিয়ামত ভরপুর তোমার ভুবন আল্লাহ ও আল্লাহ 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 ও আল্লাহ 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 ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।